যে আমি একেবারে লাগা লাগা করে নিয়েছি, চচ্চড়ি কিংবা পুরপুরি যেটাই বলেন না কেন। আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া, আর সেটা যদি হয় একটু ভিন্ন স্বাদের তাহলে তো তার মজাটা আরো বেড়ে যায়। এটাকে কেটে নিয়েছি, এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। হলুদটা ঢালতে হবে। আগেরকার নানি দাদিদের 8টা 10টা 15টা করে বাচ্চা কাচ্চা ছিল, তারা যেটাই ঘাটি পুটি চুটি যেটাই করে দিয়েছে সেটাই একবারে বাচ্চা কাচ্চারা চোখ বন্ধ করে খেয়ে ফেলেছে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন ছেলে মেয়েদেরকে একটু ভিন্ন ধরনের খাবার না করে দিলে তারাও খুশি হয় না, তাই আমি চেষ্টা করি। মনে হলো একটা ডিম কম হবে, সেজন্য আমি আবার আরেকটা ডিম দিলাম। এখানে একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে এখানে ডিমটাকে কুচি কুচি করে ফেলবো। ডিমটা আমার হয়ে গেছে, এখন আমি এটাতে ঢেলে দিলাম বাটিতে। এখন একই কড়াইয়ে তেল দিয়ে দেব। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে বাদামি হয়ে গেলে সব রকমের আমি মশলা দিয়ে দেবো। এখানে মশলাটাকে এখন আমি একেবারে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, এখন আমার হয়ে গেছে মশলা কষানো। এখন আমি এই যে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দেবো। তো মিষ্টি কুমড়া রান্না দেখে তো হেবি সুন্দর লাগছে দেখতে। এখনই কষানোটাতেই ওরা হচ্ছে যে খাই দিই না, রান্নাটাও দেখো কেমন টেস্ট হয়। পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক। এখন আমি কি দিব জানো? এই যে গোপন রহস্য, এই যে আমি এখন এই কুচি কুচি ডিম দিয়ে দিব। এই মিষ্টি কুমড়া আর এই কুচি কুচি ডিম দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি একেবারে লাগা লাগা করে নিয়েছি, চচ্চড়ি কিংবা পুরপুরি যেটাই বলেন না কেন, এইভাবে ডিম দিয়ে রান্না করে খাবেন, অনেক 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 স্বাদ লাগবে। আমি এখন এই যে জায়গায় বেড়ে দেবো। এটা দিয়ে ভাত কিংবা রুটি যেটাতেই খাবেন সেটাতেই ভালো লাগবে। একেবারে একটা লোভনীয় খাবার হয়ে গেল। এসার নামাজ তারা বিশেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করছি মিষ্টি কুমড়া দিয়ে পরোটা। আমার ছেলে বললো যে আম্মু তুমি একটু পরোটা করো, মিষ্টি কুমড়া দিয়ে খেতে পছন্দ করে, তাই করেছি। তুমি খেতে লেগেছো বেটা আসলাম, আমার খাওয়া শেষ, তুমি বসো। তুমি বললা পরোটা করতে, তো তার জন্য পরোটা বানালাম, দেখো সেই স্বাদ হয়েছে মিষ্টি কুমড়া। অনেক সুন্দর হয়েছে। আর এভাবে খেতে খেতে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।